তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো সবার প্রথমে কথা বলবো আমাদের চাইল্ডহুড হিরো জন সিনার ব্যাপারে। তো আজকে জন সিনার হচ্ছে বার্থডে, আর জন সিনা আজকে 47তম জন্মদিন। তো রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে জন সিনাকে হ্যাপি বার্থডে। আর আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ক্যামেরন গ্রাইন্সকে রিলিজ করে দিয়েছে। ক্যামেরন গ্রাইন্স, যাকে তোমরা যদি না জেনে থাকো তো বলে দিই, এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছিল, এছাড়া $1 মিলিয়ন চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর রিসেন্ট টাইমে 2 সপ্তাহ আগে স্ম্যাকডাউনে এর সাথে ব্রন ব্রেকারের ম্যাচ হয়, যেখানে ব্রন ব্রেকার 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে একটা জোরদার স্পিয়ার লাগিয়ে ক্যামেরন গ্রাইন্সকে হারিয়ে দেয়। তো ওইটা দেখে মনে হচ্ছিল যে ডাব্লিউডাব্লিউর কাছে ক্যামেরন গ্রাইন্সের খুব একটা ভ্যালু নেই, এনএক্সটিতে ভ্যালু থাকলেও কিন্তু মেন রস্টারে খুব একটা ভ্যালু নেই। আর আজকের আমরা জানতেও পারলাম যে ক্যামেরন গ্রাইন্সের সত্যি কোনো ভ্যালু নেই, কারণ ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছে। আর ক্যামেরন গ্রাইন্স এই কথাটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিওর মাধ্যমে রিভিল করে, আর আমরা দেখছিলাম যে সেখানে সে খুব ইমোশনাল হয়ে গেছিলো, তার চোখ দিয়ে জল পর্যন্ত পড়ছিল। তো এটা খুবই খারাপ বিষয়, কারোর কাজ চলে যাওয়া তো খুবই খারাপ বিষয়। ডাব্লিউডাব্লিউ এখন জিন্দার মহল, বীর সাঙ্গা, এছাড়া জায়া আলী, এদের সাথে সাথে ক্যামেরন গ্রাইন্সকেও রিলিজ করে দিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ পরের সপ্তাহের জন্য জে উসো, অ্যান্ড্রাডে আর রিগোসের সাথে জাজমেন্টের একটা ট্যাগ টিম ম্যাচ বুক করে দিয়েছে। তো এই ম্যাচে আর কিছু হোক না হোক, এখানে আমরা জাজমেন্টের মধ্যে ভাঙনটা আরও বড় হতে দেখতে পাবো। আর সম্ভবত ফিন ব্যালরের সাথে ডিমান প্রিস্টের একটা বড়সড় ঝামেলা বাঁধতে চলেছে হয়তো এই ম্যাচ থেকেই। আর এমনটা জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ডিমান প্রিস্টের কাজে খুবই খুশি, আর ডাব্লিউডাব্লিউ ডিমান প্রিস্টকে একটা লম্বা টাইটেল রেন দিতে চায়, আর তার জন্য ভালো কিছু করতে চায়। তো আমরা যেটা দেখলাম যে ডিমান প্রিস্টকে হয়তো জাজমেন্ট ডে থেকে আলাদা করে দেওয়া হবে, ডাব্লিউডাব্লিউ তাকে একজন সিঙ্গেল সুপারস্টার হিসাবে বুক করবে। আর চ্যাম্পিয়নশিপ জেতার পর ডিমান প্রিস্ট একটু বেশি অহংকারী হয়ে গেছে, তার ইগো একটু বেড়ে গেছে, তাই সে একজন বড় লেভেলের হিল হিসাবে একজন সিঙ্গেল সুপারস্টার হিসাবে কাজ করবে ডাব্লিউডাব্লিউতে। আর ডাব্লিউডাব্লিউতে ব্যাক স্টেজে যেহেতু সবাই খুব খুশি ডিমান প্রিস্টকে নিয়ে, তো ডিমান প্রিস্টের চ্যাম্পিয়নশিপ রেনটাও খুবই ভালোভাবে বুক করবে ডাব্লিউডাব্লিউ। এছাড়া আমরা রয়্যাল এপিসোডে আবার আঙ্কেল হাউডির টিজ দেখতেই পাচ্ছ, একটা ফটো হঠাৎ করে সামনে চলে এসেছিলো, আর এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওপর মাথা থেকে পা অব্দি ঢাকা, আর চারিদিকে কিছু বাতি জ্বলছে। তো এই মহিলাটাকে এখানে কি সিস্টার অ্যাবিগেলকে দেখানো হয়েছে, কারণ ব্রে হোয়াইটের ফ্যাকশানে তো সিস্টার অ্যাবিগেলকেও আনার কথা ছিল। তো এইটা হতে পারে কোনো একটা মহিলা, হয়তো বা অ্যালেক্সা ব্লিসকে এখান থেকে টিজ করা হচ্ছে। এই একটা টিজ আমরা দেখতে পেলাম। তো এরকম টিজার কতদিন দেখতে পাবো কে জানে, আঙ্কেল হাউডি কবে আসবে সে তো ডাব্লিউডাব্লিউ জানে, আর আঙ্কেল হাউডি জানে। আর আজকের এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য ইলিয়া ড্রাগুনভ ভার্সেস ট্রিক উইলিয়ামসের ম্যাচ ছিল, আর যেখানে নতুন এনএক্সটি চ্যাম্পিয়ন হয়ে গেছে ট্রিক উইলিয়ামস। আর তার মানে হচ্ছে যে ইলিয়া ড্রাগুনভ এখন আর চ্যাম্পিয়ন নেই, তাহলে সে খুব তাড়াতাড়ি মেন রস্টারে ডেবিউ করবে। যেহেতু তার কাছে চ্যাম্পিয়নশিপ নেই, তাহলে এখন কারমেলো হেজ, ব্রন ব্রেকার আর ইলিয়া ড্রাগুনভ এনএক্সটিকে পুরোপুরিভাবে বিদায় বলে দিয়েছে। আর ড্রাফট কমপ্লিট হওয়ার পর এরা তিনজন পুরোপুরিভাবে মেন রস্টারেই কাজ করবে। আর এমনটা নিউজ আসছে যে ডাব্লিউডাব্লিউ ড্রাফটের সময় ন্যাটালিয়াকে এনএক্সটি ব্র্যান্ডে ড্রাফট করে দেবে, আর ন্যাটালিয়া এনএক্সটি ব্র্যান্ডে চলে যাবে। তো আমি তো বলবো ওটাই ভালো হবে, কারণ মেন রস্টারে তো ন্যাটালিয়ার সাথে খুব একটা কিছু হয় না। আগে যদিও বা ন্যাটালিয়াকে একটু সিরিয়াসভাবে নিত, এখন তো তাকে একেবারে জবার বানিয়ে দিয়েছে, আর তাকে দেখাই যায় না। তো এনএক্সটিতে গিয়ে যদি তার সাথে কিছু ভালো হয় তো সেটাই ভালো হবে। তো এমনটাই নিউজ আসছে যে সম্ভবত ন্যাটালিয়াকে এনএক্সটিতে ড্রাফট করে দেওয়া হবে। আর পরের নিউজ হচ্ছে বেকি লিঞ্চ যে চ্যাম্পিয়নশিপ জিতেছে, নতুন ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ হয়েছে এই রয়্যাল এপিসোডে, সেইটা কিন্তু খুব একটা ফ্যান্সরা পছন্দ করছে না, কারণ ইউটিউবে সেই ভিডিওটা আপলোড করার পরে সেখানে 11,000 খানা লাইক আর 16,000 খানা ডিসলাইক রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে 16,998, মানে 17,000 থেকে মাত্র 2টো লাইক কম। তো এখানে ডিসলাইকের সংখ্যা লাইকের থেকে অনেক বেশি। তাও এর মানে তো পুরোপুরি পরিষ্কার যে ক্রাউডরা আর দর্শক যারা আছে, অডিয়েন্সরা, তারা একদমই পছন্দ করছে না যে বেকি লিঞ্চকে আবার চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছে। বেশিরভাগ জন তো চাইছিল যে লিভ মর্গান জিতুক, আর আমি তো চাইছিলাম যে নায়া জ্যাক্স জিতুক। আর দেখতে গেলে ডাব্লিউডাব্লিউতে সেই ঘুরি ফিরে 3 থেকে 4 জন আছে, যেমন বেকি লিঞ্চ, বিয়াঙ্কা ব্লেয়ার, শার্লেট ফ্লেয়ার তো ইনজার্ড। শার্লেট ফ্লেয়ার যদি ঠিক থাকতো তাহলে আজকে হয়তো শার্লেট ফ্লেয়ারকেই চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হতো। তো হাতে গোনা কয়েকজন আছে যাদেরকে ডাব্লিউডাব্লিউ ঘুরিয়ে ফিরে চ্যাম্পিয়ন বানায়। এছাড়া আরও ওমেন্স ডিভিশনে অনেক ভালো ভালো রেসলার রয়েছে, সেনা বেসলার, জোই স্টার্ক, এছাড়া আমরা আসকাকেও দেখেছি। তো এদেরকে ডাব্লিউডাব্লিউ তো আর সেরকমভাবে সিরিয়াসভাবে নেয় না, ওই ঘুরিয়ে ফিরে বেকি লিঞ্চ, শার্লেট, বিয়াঙ্কা ব্লেয়ার এদেরকে চ্যাম্পিয়ন বানায়। তো যেটা হয়তো ডাব্লিউডাব্লিউ বা ডাব্লিউডাব্লিউর যে ফ্যান্সরা আছে তাদের পছন্দ হয়নি, আর সেই জন্যই এত বেশি ডিসলাইক। তো দেখা যাক এবারে বেকি লিঞ্চের উপরে কী প্রভাব পড়ে। আর আমি তো জানি বেশি কিছু করলে ক্রাউডরা বেকি লিঞ্চকে হিল বানিয়ে দেবে, ব্যাস তারপর হয়ে গেল গল্প শেষ। আর বেকি লিঞ্চকে হিল বানিয়ে দেওয়ার পর ক্রাউড তাকে পছন্দ করুক বা না করুক তাতে ডাব্লিউডাব্লিউ কিছু যাই আসে না।
আর পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে এমনটা নিউজ এসছে যে জেকব ফাটুর খুব তাড়াতাড়ি আমরা ডেবিউ দেখতে চলেছি, আর হয়তো ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হওয়ার পরেই আমরা জেকব ফাটুর ডেবিউ দেখতে পাবো। আর জেকব ফাটু আসছে যখন, সে তো ব্লাড লাইনের স্টোরিতেই সে তার ডেবিউ করবে, সম্ভবত সে সোলো সিকোবা আর টামাটোঙ্গার টিমে জয়েন হবে। তো খুব তাড়াতাড়ি আমরা জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে তার ডেবিউ করতে দেখতে পাবো, হয়তো আর কিছু সপ্তাহের মধ্যে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের পরেই। আর ফিন বেলার তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে এটা কনফার্ম করেছে যে সে ডাব্লিউডাব্লিউইর সাথে তার কন্ট্রাক্টটা রিনিউ করে নিয়েছে, আর এখন সে ডাব্লিউডাব্লিউইর সাথেই থাকবে। আর এমনটা জানা যাচ্ছে যে সে বেশ কিছু বছরের জন্য ডাব্লিউডাব্লিউইর সাথে সাইন করে নিয়েছে, কম করে হলেও 5 বছর সে এখন ডাব্লিউডাব্লিউইতেই থাকবে। তো ফিন বেলারের কন্ট্রাক্ট শেষ হতে চলেছিল, আর সে কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। আর এখন তো এমনটা শুনতে পাচ্ছি যে সেথ রলিন্স, বেকি লিঞ্চ, ড্রু ম্যাকিন্টায়ার, এছাড়া আরও অনেক কিছু বড় বড় সুপারস্টারের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এই 2024-এই। তবে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ ছেড়ে যাওয়ার মতো বোকামো কেউ করবে না, ফিন বেলারের মতো সবাই কন্ট্রাক্ট রিনিউ করেই নেবে। তো এর পরের নিউজটা হচ্ছে ব্রনসন রিডকে নিয়ে। তো যেমনটা আমরা দেখলাম যে মানডে নাইট রয়ের এপিসোডে স্যামি জেনের উপর ব্রনসন রিড অ্যাটাক করে দিয়েছিল, তাহলে এখন তো এটা পুরোপুরি কনফার্ম যে এখন আমরা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেনের সাথে ব্রনসন রিডের ফিউড দেখতে পাবো। আর নিউজ এমন এসছে যে ব্রনসন রিডকে ডাব্লিউডাব্লিউ এখন খুবই ভালোভাবে বুক করবে, আর ডাব্লিউডাব্লিউ চোখে ব্রনসন রিড একটা বড় মাপের সুপারস্টার। তো এই বছরটা ব্রনসন রিড ডাব্লিউডাব্লিউতে খুবই ভালোভাবে ট্রিট হবে, আর ফিউচারে গিয়ে ব্রনসন রিডকে ডাব্লিউডাব্লিউ একজন বড় লেভেলের সুপারস্টারও বানাবে, আর সেটা শুরু হয়ে গেছে। তো 2024 সালটা ব্রনসন রিডের জন্য খুবই ভালো হতে চলেছে, আর হয়তো 2025 সালে গিয়ে আমরা ব্রনসন রিডকে চ্যাম্পিয়নশিপও জিততে দেখতে পাবো। আর আমাদের ট্রাভেল চিফ রোমান রেন্স এখন হলিউডে খুবই ব্যস্ত। আগে একটা ফটো দেখেছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার মুভির একটা সেটের থেকে ফটো এসেছিলো, আর এখন এটা দেখতে পাচ্ছি যে রোমান রেন্স একজনের সাথে ফটো তুলেছে। এটা হয়তো তার কোনো কোওয়ার্কার বা কোনো ক্রুয়ের মেম্বার হবে, বা হয়তো তার মুভির কোনো স্টারও হতে পারে। তো একে তো আমি চিনি না, আমি তো চিনি রোমান রেন্সকে। তো রোমান রেন্স এখন হলিউডে খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছি, আর এখন ধরে নিতে পারো যে রোমান রেন্সও এখন জন সিনার মতোই হয়ে গেছে। সে পুরোপুরি পার্ট টাইমার, সে হলিউডেও ব্যস্ত থাকবে আর মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউতেও আসবে। তো যারা রোমান রেন্সকে রেগুলার ডাব্লিউডাব্লিউতে প্রতি সপ্তাহে লম্বা টাইমের জন্য দেখতে চাও, সেটা হয়তো আর হবে না। রোমান রেন্স আসলে বড় জোর ওই 1-2 মাস থাকবে, তারপরে 5-6 মাসের জন্য চলে যাবে, আবার 1-2 মাস আসবে, আবার 5-6 মাসের জন্য চলে যাবে। তো এখন রোমান রেন্সকে আর কিছু বছর হয়তো আমরা এইভাবেই দেখতে পাবো, আর হয়তো আর 5-6 বছর পর গিয়ে আমরা রোমান রেন্সকে আর দেখতেই পাবো না, সে পুরোপুরি রকের মতো হলিউড জয়েন করে নেবে, যেমনটা সিচুয়েশান থেকে বুঝতে পারছি। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট বক্সে জানিও, আর নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।